আজকে আমরা দেখব অ্যাসপেক্ট সফটওয়্যার ব্যবহৃত রাউটারটি কিভাবে সেট করতে হয়। এই হচ্ছে আমাদের রাউটারের বক্স। আমরা বক্সটি ওপেন করি। ওপেন করলে আমরা প্রথমে পাবো ইউজার ম্যানুয়াল, তারপর একটি বক্স। এই বক্সটি খুললে আমরা রাউটারের অ্যাডাপ্টারটি পাবো, যেটা দিয়ে রাউটারকে পাওয়ার আপ করা হয়। তো আমরা অ্যাডাপ্টারটি পাশে রাখি। তারপর আমরা পেয়ে যাচ্ছি মূল রাউটারটি। রাউটারটি আমরা দেখলে এখানে আমাদের পোর্টসগুলো দেয়া আছে, এখানে আমাদের অ্যান্টেনার কানেক্টরগুলো দেয়া আছে। এখানে আমাদের মূলত 7টি অ্যান্টেনা কানেক্ট করতে হবে। তো আমরা রাউটারটি আপাতত পাশে রাখি। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্টেনাগুলো দেয়া আছে। এখানে লম্বা 6টি অ্যান্টেনা, ছোট একটা জিপিএস-এর অ্যান্টেনা দেয়া আছে। সবগুলো অ্যান্টেনাতেই আমরা লক্ষ্য করলে দেখব মেনশন করা আছে কোনটা কোন পোর্টে লাগবে। সবগুলোতেই মেনশন করা আছে। আমরা বক্সটা সরাই। আমরা রাউটারে যদি দেখি, এখানে ওয়াইফাই মেনশন করা আছে, এখানে 4G মেনশন করা আছে, এখানে 4G, এইখানে জিপিএস, এইখানে 4G, এইখানে ওয়াইফাই এবং এখানে 4G। তো আমরা একটা একটা অ্যান্টেনা দেখে এখানে 4G লেখা, তো আমরা 4G কানেক্টরে এটা কানেক্ট করে দেব। এটা ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে দিতে হবে। তারপর আরেকটি 4G আছে, এটা আমরা এইভাবে লাগিয়ে টাইট করে দেব। তারপর আমরা কি পেয়েছি, ওয়াইফাই। ওয়াইফাইটা আমরা ওয়াইফাইয়ের যে মার্কিং করা আছে এভাবে লাগিয়ে দেব। তারপর ওয়াইফাইয়ের আরেকটি অ্যান্টেনা এইখানে আমাদের মার্কিং করা আছে, সেখানে আমরা লাগিয়ে দেব। তারপর পর্যায়ক্রমে 4G-তে 4G, এবং মাঝখানে এটা হচ্ছে জিপিএস। তো আমরা এটা লাগিয়ে দিলাম। তো লাগানোর পর আমাদের এইখানে একটা কানেক্টর থাকবে। আমাদের অ্যাডাপ্টারের এইখানে যে কানেক্টরটা আছে সেটা আমরা সিম্পলি এখানে লাগিয়ে দিব। তো আমাদের সেটআপ আপাতত কমপ্লিট। তো আমরা অ্যাডাপ্টারটি আমাদের পাওয়ার সকেটে লাগিয়ে দিব। লাগানোর পর আমরা দেখতে পাচ্ছি আমাদের রাউটারটি পাওয়ার আপ হয়ে গেছে। তো আমরা অ্যান্টেনাগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে উঁচু করে দেব বেটার নেটওয়ার্ক সিগন্যালের জন্য। তো আমাদের রাউটারে আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি লাইট দেয়া আছে। তো প্রথমত হচ্ছে PWR, এটা হচ্ছে পাওয়ারের লাইট। এটা হচ্ছে ওয়াইফাইয়ের লাইট, মানে আমাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি ঠিক আছে কিনা সেটার লাইট। আর এটা হচ্ছে আমাদের 4G1, 4G2। এই রাউটারটি মূলত 2টি সিম দিয়ে পরিচালিত হয়। এখানে SIM1, SIM2। তো 2টি সিমের জন্য 2টি ইন্ডিকেটর দেওয়া আছে। 4G1 থেকে শো করবে যে 4G1-এ নেট আছে কিনা, 4G2-তে শো করবে SIM2-তে নেট আছে কিনা। তো আমাদের রাউটারটি সেট করার পর এটি কানেক্ট হতে মোটামুটি 5 মিনিটের মতো টাইম লাগে। তো আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আমাদের এখানে একটি লাইট চলে আসে। তো এটাতে যখন ফুল কানেকশন পাবে তখন ওয়াইফাই এবং 4G1 বা 4G2 এটার যে কোনো একটা চলবে। মোট 3টি লাইট আমরা এখানে দেখতে পাবো। এখানে 3টি লাইট জ্বলা মাত্রই আমরা বুঝতে পারবো যে আমাদের কানেক্টিভিটি ঠিক আছে, সিমেও ইন্টারনেট কানেকশন চলে এসেছে। আমাদের রাউটারটিতে পাওয়ার কানেকশন দেওয়ার পর আমরা কম্পিউটার স্ক্রিনে যাব। কম্পিউটার স্ক্রিনের নিচের দিকে আমাদের এখানে নেটওয়ার্ক আইকনটি থাকবে। তো আমরা নেটওয়ার্ক আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের রাউটার আইডি হচ্ছে সিকিউর ল্যাব এসসিটি। এই আইডিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কানেক্ট অপশন দেখাবে। তো আমরা কানেক্টে চাপ দিলে এখানে আমাদের সিকিউরিটি কি দিতে বলবে। তো আমরা সিকিউরিটি কিটা বসিয়ে দিচ্ছি। আমাদের সিকিউরিটি কি হচ্ছে 99 কানেক্ট সিস্টেম 1। তো এটি দেওয়ার পর আমরা হচ্ছে নেক্সটে চাপ দেব। নেক্সটে চাপ দেওয়ার পর এখানে আমাদের ইয়েস করতে বলবে। তো আমরা এখানে ইয়েস চাপ দেব। তো আমাদের রাউটারটি কানেক্ট হয়ে গেছে।
এইভাবে আমরা আমাদের রাউটারটি কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবো।